একদিকে হাওড়া স্টেশন, একদিকে গঙ্গা আর হাওড়া ব্রিজের ভিউ, আর মাঝখানে এই রেস্টুরেন্ট। চলে গিয়েছিলাম নিউলি ওপেন বন্দে ভারত রেল কোচ রেস্টুরেন্টে। গেট দিয়ে ঢুকেই সামনেই পাথওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রেস্টুরেন্টের সামনে। বন্দে ভারতের একটা অরিজিনাল কোচ, রেল ট্র্যাক্স, চাকা সবকিছুকে ইউজ করে এখানে তৈরি করা হয়েছে এই রেস্তোরাঁ, যার ভেতরে আর বাইরেও রয়েছে বসার জায়গা। ভেতরে ঢুকেই এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আর সাথে ডেকোরেশনও বেশ ভালোই লাগলো। এই হচ্ছে এখানকার মেনু কার্ড, যেটা দেখে সব প্রাইস মোটামুটি রিজনেবলই মনে হলো। এর মধ্যে থেকেই অর্ডার করে দিলাম 3টে ব্ল্যাক কফি, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস। কফি তো কফির মতোই খেতে ছিল, বেশ ভালোই লেগেছে। চিকেন পকোড়া আর চিকেনের পরিমাণ মোটামুটি ঠিকঠাকই ছিল, সসের সাথে খেতে মন্দ লাগেনি। আর ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে আলাদা করে কি বা বলবো। ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে হাওড়া স্টেশনের জাস্ট অপোজিটেই এই রেস্তোরাঁতে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে এসে বেশ একটা সুন্দর টাইম কিন্তু কাটাতেই পারো। আর পাশেই গঙ্গা, তার একদিকে বিশাল হাওড়া ব্রিজ, একদিকে হাওড়া স্টেশন, একদিকে গঙ্গা আর হাওড়া ব্রিজের ভিউ, আর মাঝখানে এই রেস্টুরেন্ট। চলে গিয়েছিলাম নিউলি ওপেন বন্দে ভারত রেল কোচ রেস্টুরেন্টে। গেট দিয়ে ঢুকেই সামনেই পাথওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রেস্টুরেন্টের সামনে। বন্দে ভারতের একটা অরিজিনাল কোচ, রেল ট্র্যাক্স, চাকা সবকিছুকে ইউজ করে এখানে তৈরি করা হয়েছে এই রেস্তোরাঁ, যার ভেতরে আর বাইরেও রয়েছে বসার জায়গা। ভেতরে ঢুকেই এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আর সাথে ডেকোরেশনও বেশ ভালোই লাগলো। এই হচ্ছে এখানকার মেনু কার্ড, যেটা দেখে সব প্রাইস মোটামুটি রিজনেবলই মনে হলো। এর মধ্যে থেকে